হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা খুব ভালো একটা জিনিস নিয়ে আলোচনা করব যে টেক্সট বক্স আপনি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করতে পারবেন। সো টেক্সট বক্স জিনিসটা কি? আপনার মাইক্রোসফটে ওয়ার্ডে আপনার যদি কোনো আম একটা মনে করেন একটা ডকুমেন্ট আপনি লিখতেছেন, সেটাকে যদি একটু সুন্দর করে ডিজাইন করতে পারেন, একটু অর্গানাইজ করতে পারেন, সেটা কিন্তু সবার সামনে আরো বেশি সুন্দর করে প্রেজেন্টেবল হয়ে যায়। সো ওই কাজটা আমরা কিভাবে করতে পারি টেক্সট বক্সের মাধ্যমে সেটা আজকের ভিডিওতে দেখব। চলেন আমরা যদি এখান থেকে ইনসার্ট এ চলে যাই, সরাসরি ইনসার্ট এ মাইক্রোসফট ওয়ার্ড আমার ওপেন আছে। এখন আমি একটা ডকুমেন্টও আমার কাছে আছে। আমি চলে গেলাম ইনসার্ট এ। ইনসার্ট থেকে টেক্সট বক্স নামে একটা অপশন আছে। সো এখান থেকে যদি আপনি জাস্ট এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে কয়েক ধরনের টেক্সট বক্সের অপশন দেওয়া আছে। তো দেখেন, এখানে তো আপনি যদি একটা করে দেখেন, এখানে দেওয়া আছে ছোট্ট করে একটা বক্স, সেখানে কিছু ইউজ করা যাবে। তারপরে ডান পাশে একটা বক্সের জায়গা, তারপরে মাঝে একটা বক্সের জায়গা, ডান পাশে কালারফুল একটা বক্সের জায়গা। সো এগুলা কিন্তু আমরা শেপ টুলস দিয়ে নিজেদের মতো করে ডিজাইন করতে পারি। কিন্তু এইখানে যেভাবে দেওয়া আছে এইভাবে করলে কিন্তু আমাদের জন্য কাজগুলা করতে অনেক সুন্দর হয়। তো আমরা চলেন একটা থেকে শুরু করি। এখান থেকে ১ম যেটা আছে, একদম ১ম সিম্পল টেক্সট বক্স যেটা আছে, এইটাতেই একটা ক্লিক দেই। এখন ক্লিক দেওয়ার সাথে, সাথে দেখেন এখানে একটা বক্সের মতো একটা জায়গা চলে আসছে, হ্যাঁ? এই যে একটা বক্স চলে আসছে। এই বক্সটা আমার সব টেক্সটের মাঝে বসে গেছে। অনেক সময় কিন্তু আমাদের দরকার পড়ে যে আমরা সব টেক্সটের মাঝখানে এরকম একটা বক্স লিখবো। এখানে আমাদের কনটেন্টটা আমরা আ লিখে দিব। এইটা আমাদের মনে করেন কিছু একটা লিখলাম। এটা আমাদের সব কনটেন্টের মাঝে কিন্তু এই জিনিসটা আমাদের বসে গেছে। হ্যাঁ? খুব সুন্দর করে কিন্তু জিনিসটা বসে গেছে। এখন আমি চাইলে আমার এই কনটেন্টটাকে আমি এই বক্সটাকে আমি চাইলে সিলেক্ট করতে পারি। হ্যাঁ? এখানে যদি সিলেক্ট করি, এটাকে চাইলে আমি ডানে বামে কিন্তু সরাই দিতে পারি। সরাই দিলে দেখবেন টেক্সটটাও কিন্তু সুন্দর করে অ্যালাইনমেন্ট হয়ে সরে গেছে। আবার এটাকে যদি বড় করি তাও দেখবেন এই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে সরে গেছে এবং সাইডে বসে গেছে। তার মানে আমরা এখন এই বক্সের মধ্যে আমাদের যদি কোনো নোট থাকে সেই নোটগুলা কিন্তু রেখে দিতে পারবো। সো এখন দেখেন এখানে তো একটা বক্স গেল। আমি চাইলে আরো 2nd পেজে মনে করেন বাম পাশে একটা বক্স বসাবো। হ্যাঁ? তো এখানে আসলাম, টেক্সট বক্সে আসলাম। এই তো ডান পাশে, আমি বসাবো হচ্ছে বাম পাশে। বাম পাশে এই বক্সটা যদি আমি বসাইতে চাই, মনে করেন এই বক্সটা বসাবো। হ্যাঁ? আ সাইড বারে এই যে দেখেন বাম পাশে এক সাইডে কিন্তু আমার একটা টেক্সট বসে গেছে। চাইলে এটাকে আমি একটু ছোট বড় যদি আমি করে নিতে চাই, মনে করেন আমি একটু জিনিসটাকে একটু ছোট বড় করে নিতে চাই। এতটুকু করে নিলাম এবং নিচ থেকেও একটু ছোট করে নিলাম। তার মানে আমার লেখাটা কিন্তু সুন্দর করে ডান পাশে সরে গেছে এবং সাইড বারে যদি আমি কোনো কিছু দিতে চাই, সাইডে যদি এই টেক্সটে যদি একটা টাইটেল দিতে চাই, তখন আমি এগুলো দিতে পারি। সো তার মানে দেখা যাচ্ছে এইগুলা আমার যখন কোনো আমি থিসিস পেপার লিখবো বা অন্য কোনো আমার বিভিন্ন পেপার লিখবো, অ্যাসাইনমেন্ট তৈরি করব, তখন কিন্তু আমার এই জিনিসগুলা কিন্তু খুব ভালো কাজ করবে এবং এটা কিন্তু অনেকটা আই ক্যাচি হয়ে যায়। হ্যাঁ? আমাদের ডকুমেন্টটাকে আমি যে অনেক বেশি অর্গানাইজ, আমি যে ওয়ার্ড সম্পর্কে ভালো জানি, এই জিনিসটা বোঝাইতে মানে অন্যকে বোঝাইতে কিন্তু সুবিধা হয়। সো আপনি চাইলে খুব ইজিলি কিন্তু এ ধরনের একটা সাইড বার ব্যবহার করতে পারেন এবং এই সাইড বারটাকে আপনি যদি টেনে নিচে নিয়ে যেতে পারেন। মনে করেন এখান থেকে আমি চাচ্ছি হচ্ছে আমার পরের পেজে নিয়ে যাবো। সো চাইলে আমি এটাকে টেনে ধরে পরের পেজে নিয়ে আসতে পারি এবং এই পেজে এসে বসায় দিতে পারি। এবং এখানে আপনার এই যে এখানে একটু সরে গেছে আমার। এটাকে ঠিকঠাক করে নেই। এই যে পরের পেজে নিয়ে আসলাম। যে পরের পেজে নিয়ে এসে এখানে বসাই দিলাম। এখন এটাকে চাইলে কিন্তু বড় ছোট করে আপনি আপনার মতো যেইখানে দরকার আপনি সেখানে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো যতটুকু অংশে দরকার সেভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই অংশতে দেখেন এই যে সুন্দর করে এই যে একটা বক্স চলে আসছে, হ্যাঁ? তো পুরো অংশ দিয়ে দেই, দেখতে ভালো লাগবে। এবং দেখেন এখানে কিন্তু যে সুবিধাটা হচ্ছে আমার এটার সাথে, সাথে লেখাটা কিন্তু খুব সুন্দর করে অর্গানাইজ হয়ে যাচ্ছে। হুম? এখন যদি আমি ইনসার্ট এ আবার যাই, এখানে আবার একটা টেক্সট বক্স নেই। এবং এইখান থেকে মনে করেন এই যে এইখান থেকে আ আ এইটা নেই। এই যে অস্টিন কোট নেই। এই কোটের একটা কোটেশনের অংশ কিন্তু আমি চাইলে এখানে মনে করেন বসাই দিলাম। সো দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে আমার টেক্সটের মাঝখানে একটা হয়তো কোনো মনীষীর বাণী বা কোনো একটা কোট যদি আমি বসাতে যাই, সেটা কিন্তু বসায় দিতে পারবো। তার মানে ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্স অপশনটা আমাদের কিন্তু আমাদের পুরো টেক্সটটাকে অনেক বেশি প্রফেশনাল করে তুলতেছে। আগে কেমন ছিল আপনি চিন্তা করে দেখেন। এই জাস্ট আমি একটু করলাম। অ্যা একটু জুম আউট করলাম।
এইটাও আমাদের এখনের লুক ছিল। কিছুক্ষণ আগে ছিল কি এরকম একদম সিম্পল একদম টেক্সটের মতো। আর এখন কি লুক আসলো? এখন আসলো হচ্ছে এই দেখেন এই যে একটা লুক আসলো। তার মানে এখন দেখেই বোঝা যাচ্ছে এটা বেশ প্রফেশনাল এবং এটা অনেক যত্ন সহকারে এটা এখানে কাজ করা হইছে। সো এই ছোটখাটো কিছু জিনিস জানলেই কিন্তু আপনার ডকুমেন্টকে আপনি অনেক বেশি সুন্দর করে তুলতে পারেন। সো আজকের ভিডিওতে আশা করি অনেক উপকার হইছে আপনার এবং আপনি যখন পরবর্তীতে কাজ করবেন আপনার এই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে। এবং কাজে যদি আপনার নাও লাগে আপনি জোর করে কাজে লাগাইও দিবেন। দেখবেন ডকুমেন্ট অনেক সুন্দর হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার।